জি স্যার, আমরা একটা ব্রেকে যাচ্ছি স্যার, ব্রেকের পরে আমরা আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আমরা চীন নিয়ে আলোচনা করছি, একটু ভারতের দিকে যেতে চাই। আমরা মানে চীন ঘেঁষার কারণে ভারত কি আবার আমাদেরকে ভুল বুঝতে পারে কিনা? এইটা স্কোপ তো মাননীয় প্রধানমন্ত্রী দূর করে দিয়েছেন, কারণ উনি ভারতে গিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন, 1 to 1 প্রায় ঘণ্টাখানেক আলাপ করেছেন, এবং চীনে যাবেন তারাও জানিয়েছেন তাদের। এবং চীনও কিন্তু ভারতও কিন্তু চীন থেকে কর্জ নেয়, তারাও কিন্তু টাকা নেয় থেকে, লোন নেয়। হ্যাঁ, তারাও বড় ব্যবসায়ী, আপনার দে হ্যাভ এ বিগ ট্রেড উইথ চায়না। তো মাননীয় প্রধানমন্ত্রী সেইগুলো খোলাসা করে বলে দিয়েছেন তাদের। তারপরে ওই যে সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব, এইটা আমার মনে হয় এইটাও ক্লিয়ার করে ফেলেছেন, এইটা আমার বিশ্বাস। সুতরাং এবারে চীনে, এই জন্যই বলি, চীনে গেছেন অত্যন্ত সবল অবস্থানে, যে তিনি যা সিদ্ধান্ত নেবেন সেইখানে সেইটা আপনার মানে খুব সলিড সিদ্ধান্ত হবে বলে আমার ধারণা। তবে যেটা আমি বলি, এই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছেন তিস্তা নিয়ে এমন আমরা তুলব না, বিষয়টা আমরা তুলতে চাই না। হ্যাঁ, হয়তো যদি আলোচনায় আসতে পারে, বাট অ্যাজ সাচ উনি বলেছেন যে আমরা এইটা, দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, না যে আমরা স্বেচ্ছায় তুলব না। অ্যান্ড দেয়ার কুড বি সাম রিজন টু ইট, কারণ প্রথম এটা তো একটা ভারত এখন লোক পাঠাচ্ছে হিসাব নিকাশ ঠিক করার জন্যে, তারপর হয়তো টস্টিং হলে পরে তখন আমরা হয়তো অন্যের সহায়তা নিতে পারি। এই ক্ষেত্রে যদি ভারত এবং চায়নাকে আমরা যৌথভাবে নিয়োগ করতে পারি, দ্যাট উড বি আওয়ার সাকসেস। হ্যাঁ, এই তিস্তার ক্ষেত্রে দুজনকেই আমরা যদি নিতে পারি। আর চাইনিজরা আবার উপর দিকে আবার কি ব্যারাস্টার্স করার প্ল্যান করতেছে, তখন সুবিধাটা হবে, ভারতেরও সুবিধা হবে। তো এইটা হয়তো আমরা আলোচনার মধ্যে নিতে পারি। যে জিনিসটা আমার বড় হয়, এই মায়ানমার নিয়ে, আমাদের রোহিঙ্গা নিয়ে এবারে চায়নার একটা বড় উদ্যোগ আমরা প্রত্যাশা করব, যে দে শুড কাম ফরওয়ার্ড। কারণ তাদের বোঝাতে হবে, চায়নাকে বোঝাতে হবে, যেটা ভারতকে বোঝাতে হবে, যে এইখানে যদি অনিশ্চয়তা হয়, এইখানে যদি সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে সমস্যাটা হলো তৃতীয় পক্ষ এখানে ঢুকার চেষ্টা করবে। আর তৃতীয় পক্ষ ঢুকলে এখানে একটা প্রক্সি ওয়ার হবে। আর এই প্রক্সি ওয়ার আমরা দেখেছি যেখানে হয়, ইউরোপে ইউক্রেনে হচ্ছে, মিডল ইস্টে আপনার হচ্ছে, তার ফলে ওই সমস্ত আশেপাশের দেশ একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছে, বড় ক্ষতি হচ্ছে সবার। ইউরোপের ধনী দেশগুলো বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা আমাদের এই অঞ্চলে কোনো প্রক্সি ওয়ার চাই না, অনিশ্চয়তা চাই না। এই অনিশ্চয়তা দূর করার জন্যে চায়নাকে এবং ভারতকে বিশেষ উদ্যোগ নিতে হবে। আমার জন্যে, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যে তাদের উদ্যোগ নিতে হবে। আমরা যদি এটা ভারতকে এবং চায়নাকে কনভিন্স করতে পারি, এবং অন্যান্য আনুষঙ্গিক দেশ যেগুলো আছে, যে এইখানে অনিশ্চয়তা হলে তৃতীয় পক্ষ এসে ঢুকবে, যুদ্ধ হবে, তখন তোমাদেরও কিন্তু যাতে খবর আছে। সেই কারণে তোমরা সবাই মিলে এই যে রোহিঙ্গা সমস্যা, এটা তাড়াতাড়ি সমাধান করো।